আমাদের মদনপুরে এমন দুটি রেস্টুরেন্ট হয়েছে যা রিভিউ দিব আজকে। সেই সাথে 31st নাইটে উদ্বোধন হওয়া গার্ডেনিয়া রেস্টুরেন্টের রিভিউ থাকবে আজকে। যেহেতু দুইটা রেস্টুরেন্ট আমরা একসাথে ভিজিট করেছি, সেহেতু একটা ভিডিওতেই থাকবে দুইটা রেস্টুরেন্টের রিভিউ। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। নতুন বছর নতুন কিছু ট্রাই করতে কার না ভালো লাগে বলেন। আমরা চলে গিয়েছিলাম মদনপুরে দেশি কাবাব খাবো বলে, কিন্তু দেশি কাবাব রেস্টুরেন্টের এত বেশি ডিমান্ড, এটা ছোট হলেও এটাতে আসলে স্পেস পাচ্ছিলাম না, তাই আমরা চলে গিয়েছিলাম গার্ডেনিয়া রেস্টুরেন্টে। এটা কিন্তু উদ্বোধন হয়েছে 31শে ডিসেম্বর, আর আমরা গিয়েছিলাম 1 তারিখে, মানে হ্যাপি নিউ ইয়ার দিন। তো সেই কারণে পরিবেশটা অনেকটাই শান্ত ছিল, মানে যেহেতু নতুন তাই এত বেশি লোকজন ছিল না। দেখতেই পাচ্ছেন বেলুন টেলুন দিয়ে এটা সাজানো ছিল, যেহেতু এটা উদ্বোধন হয়েছে গতকাল রাতে, সেহেতু ভিতরের স্পেসটা দেখতে পারলেন কতটা বড় ছিল। আর এটা বাইরের একটা স্পেস, আর ভিতরের থেকে বাইরের স্পেসটা আরো বেশি সুন্দর ছিল। আর রোজ এত খুশি কেন জানেন? কারণ এখানে ছোট্ট একটা প্লে জোন আছে, সেই কারণে রোজ অনেকটা খুশি হয়ে গিয়েছে। কারণ যে কোনো রেস্টুরেন্টে ও খাবে না, কিন্তু যদি প্লে জোন থাকে তাহলে সে অনেকটাই খুশি হয়ে যায়। তো বাচ্চাদের খুশি করার জন্য বেশি কিছু লাগে না, ছোটখাটো একটা প্লে জোন হইলেই হয়। অথচ এই প্লে জোনে থাকা মোটামুটি সবগুলা রাইডসই কিন্তু আমাদের বাসায় আছে, মানে দোলনা থেকে শুরু করে তারপর গোড়ায় যে ওঠে ওইটা পর্যন্ত আমাদের বাসায় আছে। কিন্তু সে বাইরে গিয়ে এটা দেখে অনেক বেশি খুশি হয়ে যায়, কেন আমি জানি না। এখানে ওর আমি রিভিউ নিয়েছিলাম যে রেস্টুরেন্টটা কেমন বলার জন্য। তো যাই হোক, পুরো রেস্টুরেন্টটা আমি একটু ঘুরে ফিরে দেখছিলাম, আর এই প্লেস গুলা খুবই সুন্দর, কারণ এটা ছাদের পুরো উপর সাইডে। আর হ্যাঁ, রেস্টুরেন্টের লোকেশনটা আমি বলি না, এটা আমাদের মদনপুরে আফজাল হোসেন স্কুলের যে ছাদ আছে ওইটাই তারা ইউজ করেছে। তো ওইটাই ওই বিল্ডিংটাতে গেলে আপনারা লিফটের 6 দিলেই চলে যাবেন রেস্টুরেন্টের সামনে। যেহেতু উইন্টার, সেহেতু ছাদের উপর থেকে গিয়ে লুকিংটা খুবই সুন্দর ছিল, কুয়াশা ছিল অনেক। যাই হোক, এখান থেকে আমরা বেশি কিছু খাইনি, কারণ এখানে গিয়ে যেহেতু এটা নতুন উদ্বোধন করেছে, সেহেতু সব খাবার অ্যাভেলেবেল ছিল না, তাই আমরা নাগা উইংস খেয়ে এখান থেকে চলে এসেছি আমরা দেশি কাবাব খাবো বলে। আর এই দুইটা রেস্টুরেন্টের লোকেশন ছিল আমাদের মদনপুরের ভোজন বিলাসের অপোজিটে। তাই আমরা নিচে নামতে দেশি কাবাবের এখানে চলে আসলাম, আর এখানে অনেকটাই ভিড় ছিল, যেহেতু বছরের প্রথম দিন হয়তো বা এই জন্য একটু ভিড় ছিল। তো আগে আমি খাবারের রিভিউটা দিয়ে দিই, আমার সহ্য হচ্ছে না, কারণ এইখানকার খাবার আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। এখানে অনেক রকম কাবাব পাওয়া যায়। টেস্ট বোঝার জন্য আমরা 3 রকমের কাবাব নিয়েছিলাম, যেটা খেয়েও আমরা শেষ করতে পারিনি। আমার মনে হয় মদনপুরের মতো একটা জায়গাতে এরকম একটা রেস্টুরেন্ট হয়েছে কাবাবের, আপনারা অবশ্যই যাবেন, এটাতে একবার হলো ট্রাই করবেন। আর একটা এক্সপিরিয়েন্স বলে, আমার মদনপুরে আমি গিয়ে কখনোই ভালো করে খেতে পারি নাই, মানে মদনপুরে যেই গিয়ে আউটসাইডে যেই সব রেস্টুরেন্ট গুলা ছিল, নবাবী স্বাদ থেকে শুরু করে সবগুলোই আমার কাছে একটারও খাবার ভালো লাগে নাই। তারা মনে হয় যে কুকই করতে পারে না, তাদের থেকে আমি অনেক ভালো কুক করি। তারপরে আমাদের যে ভোজন বিলাস রেস্টুরেন্ট আছে, এটার খাবার অনেক ভালো, অনেক বেটার, কিন্তু এটাতে গিয়ে ছবি তোলার মতো কোনো স্পেস নাই। আপনারা যদি খেতে চান তাহলে ভোজন বিলাসে চলে যাবেন। আর এই তো কাবাবটা গিয়ে আমরা 3 রকম যেহেতু নিয়েছিলাম, আমার কাছে এইটা আর রোজের যে প্লেটারটা ছিল সেটা অনেক বেশি ভালো লেগেছে। আমি যে প্লেটারটা নিয়েছি এটা আমার কাছে একটু কম ভালো লেগেছে, যেহেতু আমার পেট ভরে গিয়েছে সেই জন্য। তো যাই হোক, আপনারা সবাই মদনপুরে যাবেন, বেশি বেশি করে খাবেন, আর এই কাবাবটা অবশ্যই সবাই খাবেন, কারণ এটা মিস করবেন না। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।